দর্শক ১১ দলের প্রার্থী মনোনয়নের বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ, আমি কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন, সংসদ সদস্য, ঢাকা ১৬ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা সকলেই জানেন যে আজকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল। আমরা সেই উদ্দেশ্যে এসেছিলাম। আমার সঙ্গে ছিলেন আমাদের জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিল্লাল মিয়াজি, এলডিপির মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। আচ্ছা, এখন যাচাই বাছাই শেষে আমাদের আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে। তো ইনশাল্লাহ আগামী নির্ধারিত তারিখে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে ২০ তারিখ, সেদিন তিনি একজন প্রার্থী হিসেবে, বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন এবং আমরা ইনশাল্লাহ ১১ দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। অলির পক্ষে তো দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, আজকে যাচাই বাছাই দুটি হয়েছে না? আচ্ছা, এই নিয়ম হচ্ছে প্রথমটি যদি বৈধ পাওয়া যায় তাহলে আর দ্বিতীয়টি যাচাই বাছাই করা হয় না। হ্যাঁ, প্রথমটি বৈধ হিসেবে পাওয়া গেছে, কাজেই দ্বিতীয়টি আর যাচাই বাছাই করা হয়নি। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা ১১ দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা চাই যে দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রায় ৩০-৩৫ বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়, এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। যেটা বৈধ হয়েছে সেটা প্রস্তাবক এবং সমর্থক, সেটার প্রস্তাবক ছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য জনাব আলামিন। ধন্যবাদ আপনাদের সকলকে। জি, আমার পরিচয় হচ্ছে, আমি কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য।